আসসালামু আলাইকুম। তুই কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি হচ্ছে ভিন্নধর্মী ডাল। প্রতিদিন একঘেয়েমি ডাল না খেয়ে একবার এভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ মজাদার এই ডালটি। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা হাঁড়িতে আমি ভালো করে ডাল ধুলাই করে নিব। তারপর দিয়ে দেবে আলু কুচি, তারপর দিয়ে দেবো টমেটো কুচি, তারপর দিয়ে দেবো রসুন, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দেবো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মেথি কালো জিরার গুঁড়া, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেবো তেল। তারপর সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে ভালো করে মাখবেন। একটা জিনিস মনে রাখবেন, মাখানো যত সুন্দর হবে রান্নাটা তত সুন্দর হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর আমার ডালটা প্রায় ফুটে উঠেছে। আমি আর একটু সময় নিয়ে রান্না করব। ডালটুকু ভালো করে ফুটে উঠলে আমি একটা ঢাল ঘুটনি দিয়ে গোটা দিয়ে দিব। তারপর আরও 20 মিনিটের মতো জাল করে নেব। একটু ভালো করে জাল করে ডালটা ঘন করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে রান্না করছি। এই তো ডাল হয়ে এসেছে। এখন আমরা পুরন দিব। দিয়ে দেবো একটা হাঁড়িতে তেল এবং মরিচটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটুকু একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডালের মধ্যে দিয়ে দিব। সবটুকু পুরন ডালের মধ্যে দিয়ে আমি ডালটাকে আরও 5 মিনিট জাল করব। দেখতেই পাচ্ছেন ডালটা কতটা ঘন এবং কতটা সুন্দর কালার এসেছে। এ পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ডালটা নামিয়ে নিব। তারপর গরম গরম পরিবেশন করুন সাদা ভাতের সাথে। একবার এভাবে ডালটা তৈরি করে দেখবেন, সকলের খুব ভালো লাগবে এই অসাধারণ ডালটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।